अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কি বসে বসে ঠোঁট শুকিয়ে মরছো? যাও, ওখানে জল ভরা আছে, গিয়ে খেয়ে নাও, গলাটাকে তোমার বিশ্রাম দাও। দেখো, বিয়েতে পণ চাওয়ার মতো মুখ ফুলিয়ে বসে আছো। আরে বৌমা এলে তো তোমাকে ফোন করা হবে। দেখুন মাসিমা, টাকা না দেওয়ার অনেক বাহানা আমার জানা আছে। আজকে আমি টাকা না নিয়ে যাব না। বর্মন বাবু, লুকিয়ে থাকা স্বভাবটা চোরেদের হয়। আমরা কারোর থেকে কোনো কিছু চুরি করিনি। আমরা তো শুধু আমার মেয়ের প্রতিযোগিতা দেখতে গেছিলাম। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। প্রতিযোগিতার ফলাফল কি? এই লোকটার জন্য আমি তো সব ভুলেই গেছি। মা, আপনার বুলবুল জিতে ফিরেছে। আরে বাহ, আপনাদের ফ্যামিলি তো সত্যি অদ্ভুত। আমার লাখখানেক টাকার লোকসান করে আপনার মেয়ে খেলায় জিতেছে সেটা শোনাচ্ছেন? আপনার কি লজ্জা শরম নেই নাকি? বর্মন বাবু, আপনার তো শুধুমাত্র একটা অর্ডার পড়েছে, আমাদের তো গোটা ভবিষ্যৎটাই পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটা দিন সময়ই তো চেয়েছি। আপনি একটু ধৈর্য ধরুন, কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে। দেখুন রঞ্জু দেবী, আমি আর কোনোভাবেই আপনার কথা শুনতে চাই না। আমার টাকাটা আপনি আমাকে দিয়ে দিন। আমি শুধু এটাই বলতে চাইছি। বর্মন বাবু, আমি তো বুলবুল, এটা তো তোর পুরস্কারের টাকা, তাই না? এসব কি কথা বলছো মা? আমার কাছে উপহার তো সেটাই, তোমার নামে যাতে কোনো দাগ না লাগে। এই টাকাটা ওনাকে দিয়ে দাও। এই নিন বর্মন বাবু, 25,000 আছে, আর আপনার বাকি টাকা খুব তাড়াতাড়ি আমরা শোধ করে দেওয়ার চেষ্টা করব। বর্মন বাবু, এতক্ষণে বিশ্বাস হয়েছে তো যে আপনাকে টাকা না দিয়ে আমরা কোথাও যাব না। তাতে আমাদের সবার যতই লোকসান হোক না কেন, কিন্তু আপনার কোনো রকম ক্ষতি করব না আমরা। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে সকালে আসছি। না না, কাল সকালে না বর্মন বাবু, আমরা একজনের সাথে টাকা দেওয়া নিয়ে কথা বলেছি। আপনি কটা দিন পরে এলে খুব ভালো হবে। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। কালকের দিনটা সময় আছে, দেখে নিন। এই লোকটা কাল ঠিকই আসবে। কাল কোথা থেকে টাকা দেবে? শালো, নাজমাকে একটা ফোন করতো। নাজমা, ওই ভদ্রলোকের সাথে একটু কথা বলে দেখো না, ওই টাকাটাকে একটু তাড়াতাড়ি পাওয়া যাবে? হ্যাঁ দিদি, ওনার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আচ্ছা। এক মিনিট, ফোন এসেছে। হ্যালো। নমস্কার ম্যাডাম, রঞ্জু দেবীর কাছ থেকে আজকে 25,000 টাকা নিয়েছি, আর বাকি টাকার জন্য কাল অবধি সময় দিয়েছি। কিন্তু এই 25,000। এই নাও তোমার 25,000 টাকার পুরস্কার। 25,000-এ কিচ্ছু হবে না বর্মা বাবু। গুনে গুনে পুরো টাকাটা আজ রাতেই উসুল করুন। কিন্তু ম্যাডাম দেখুন, একদিনের তো ব্যাপার, ওনার ওপর এর থেকে বেশি জোর দেব কি করে? আর বাড়িটাও তো ওনার নিজের নয়, তাই না? তা না হলে নয়তো কি, ঘর নেই তো কি হয়েছে, দেমাক তো আছে। ভেঙে দাও ওর দেমাক, রাস্তায় দাঁড় করাও ওকে, আর ওকে এমন বাধ্য করো যাতে ওর এই শহরে থাকার কোনো হিম্মতই না থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, কালকের দিনটা রঞ্জু দেবী আর তার মেয়েদের জন্য খুব খারাপ হতে চলেছে। যাই হোক না কেন,
কালকের দিনটাই যেন ওদের এই শহরের শেষ দিন হয়। কার শেষ দিনের কথা বলছো? মা, ঠাম্মা, মা, আমার মনে হয় আমাদের সব সমস্যার পিছনে গুড্ডু মিশ্রের হাত আছে। আমি এক্ষুনি বর্মন বাবুকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখলাম। আগামীকাল এই শহরে কার শেষ দিনের কথা বলছো তুমি ললিতা? মনি আর গুড্ডু 4 দিন বলে গিয়েছিল, আর 6 দিন হয়ে গেল। বলো, এটা কোনো কথা হলো? তাই আমি ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে কালকের দিনটাই ওই শহরে ওর শেষ দিন যেন হয়, না হলে না এলেও ঠিক আছে। আরে বাবা, এত রাগ করার কি দরকার? দরকার আছে গুড্ডু। কখনো কখনো মানুষকে তার সীমাটা বোঝানোর জন্য কঠিন হতে হয়, না হলে মাথায় উঠে নাচতে থাকে। ললিতা দেবী, আমি তোমার রাগের কারণটা বুঝতে পারছি। তোমার রাগ বুনিয়ার প্রতি নয়, বুলবুলের প্রতি। আর যা হলো ওখানে তাতে আমি একেবারেই খুশি নই। কিন্তু এইসবের মধ্যে আমি একটা জিনিস তো ভুলেই গেছি, যে রঞ্জু আর তার ফ্যামিলির সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। আরে ওরা আমার ব্যাপারে কি ভাবে, কি জানে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ব্যাস, এখন শুধু লাকি আর ভিকি হলো আমাদের জীবন, তাই না? আরে ছাড়ো না এইসব কথা। আমাদের বিবাহবার্ষিকীর জন্য অনেক প্রস্তুতি করেছি। আচ্ছা, ওই শাড়ি আর গয়নাগাটি সব সিলেক্ট করে ফেলেছো তো? হ্যাঁ ললিতা দেবী, জীবনের ওঠাপড়া আমাকে কোনোদিন কোনো সমস্যায় ফেলেনি, কিন্তু তোমার কপালে ভাঁজ পড়লে আমি চিন্তিত হয়ে যাই। তোমার মুখে আমি বিষণ্ণতা নয়, হাসি দেখতে চাই, কারণ এই হাসি আমার শক্তি আর দুর্বলতাও। গুড্ডু সোনা, তোমার এইসব কথা শুনেই তো আমি মরেছি। মিষ্টি মিষ্টি কথা বলে মুড ঠিক করতে তোমার কাছে শিখতে হয়। আচ্ছা, এটা বলো, এই বছরের বিবাহ বার্ষিকীতে কি উপহার চাই তোমার? তোমাকে পাশে চাই। গুড্ডু মিশ্র, এই অ্যানিভার্সারিতে আমি তোমার থেকে গিফট নেব না, বরং তোমাকে গিফট দেব। ওই রঞ্জু আর ওর মেয়েদের এই শহর আর তোমার দৃষ্টি দুটো থেকেই অনেক দূরে সরিয়ে দেব। কি? আরে কি সব বলছিস তুই? মা, আমার মনে হচ্ছে মুস্কান একদম ঠিক কথা বলছে। আমরা যদি বর্মাকে একবার ধরি না, তখন দেখো সব সত্যি একদম বেরিয়ে আসবে। আচ্ছা, তার মানে এইসব বর্মন বাবুকে দিয়ে ওরা করাচ্ছে। দিদি, আমার মনে হচ্ছে এই সব কিছু সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আমরা গুড্ডু মিশ্র রানা সম্বন্ধটাকে রিজেক্ট করেছি। তুই হয়তো ঠিকই বলছিস বুলবুল। তারপরেই আমরা এত বড় একটা অর্ডার পেলাম, আর কোনো কারণ ছাড়াই সেলাই সেন্টারে আগুন লেগে যাওয়া, আর তারপরে ওই লোকটার আমাকে কুস্তি প্রতিযোগিতার ওখানে টাকা অফার করা। দিদি, আমি বলছি এই সব কিছু কিন্তু একটার সঙ্গে একটা যুক্ত। তার মানে আমাদের উপর এত কিছু বিপদ আমাদের বাবাই নিয়ে এসেছে। এসব আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, আমার গুড্ডু এইসব অন্যায় কাজ কখনো করতে পারে না। এইসব অদ্ভুত কথা না ভেবে তোমরা এইটা ভাবো যে যখন গুপ্তা আমাদের দরজায় আসবে তখন টাকাটা কি করে ফেরত দেবে। আরে যে 25,000 টাকা পেলে সেটা তো বর্মাকে তুমি দিয়ে দিলে। যদি এই টাকাটা তোমরা বাড়িওয়ালাকে দিতে তাহলে মাথার উপরে ছাদ বাঁচতো। আপনি একদম ঠিক বলেছেন মা, কিন্তু আমরা কি করতাম? ওই বর্মন বাবুর হাত থেকে বাঁচার আমরা আর কোনো পথ তো খুঁজেই পেলাম না। ঠাম্মা,
আমরা গুপ্তবাবুর সঙ্গে কথা বলে আরো কয়েকটা দিন চাইব। ওই দিন উনি রেগেছিলেন, কিন্তু ঠাম্মা আমার মনে হয় এইবার উনি মেনে নেবেন। ভগবান করুন যা তুই বলছিস সেটা যেন সত্যি হয়।